গুড মর্নিং গাইস। আজকে সুন্দরবনে সেকেন্ড দিন। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে, সকাল সকাল না, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে একদম পারি না। একটু বেলা করে উঠেছি, উঠে ওয়েদার এত ভালো আমি পুরো ওপরে ছাদে চলে এসেছি। কালকেই বলেছিলাম যে ছাদটা দেখাবো তোমাদের। ছাদটা ভীষণ সুন্দর, এমোর থেকে ওমোর ছাদ পুরো খোলা। আর সব থেকে সুন্দর, ছাদে উঠে আমি মুগ্ধ হয়ে গেছি। হোটেলের ছাদে উঠে যে পেছনটা দেখো, পুরো চারিদিকে পুকুর আর ক্ষেত চারিদিকে। মানে আমরা যেহেতু কলকাতায় থাকি, শহরের দিকে থাকি, তো আমাদের কাছে এটা মানে মানে মুগ্ধ করার মতো দৃশ্য। তো আমার খুব ভালো লাগলো। চারিদিকে একটু আগে ঝড় উঠেছিল, বৃষ্টি পড়েনি, ঝড় উঠেছিল, গাছপালাগুলো নড়ছিল, ওটা দেখাতে পারলে আমি আরও খুশি হতাম। কিন্তু আমি মানে ফ্রেশ হয়ে ছাদে উঠতে উঠতে ঝড় থেমে গেছে, কিন্তু মেঘলাটা পুরোটা রয়েছে। এটা হচ্ছে রাস্তাটা যেখান থেকে আমরা এসেছিলাম, এই যে এই রাস্তাটা সামনে, আর তার পেছন দিকেও পুরো জমি রয়েছে, চারিদিকটা খুব সুন্দর। আর একটু আগে এই গাছ থেকে ডাব পাড়া হচ্ছিল। অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য গাছ থেকে ডাব পাড়া হচ্ছে, এই ডাব দিয়ে পুজো হবে। সকাল সকাল ঘুগনি আর লুচি দিয়ে ব্রেকফাস্ট শুরু। হোটেলে পুজো শুরু হয়ে গেছে, সব অ্যারেঞ্জমেন্ট ওরা আগে থেকে করে রেখে দিয়েছিল। তো হোম টোম সব কিছু হলো যেমন পুজোতে হয়। তো গ্রামের লোকেদের প্রসাদ ডিস্ট্রিবিউট করা হলো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা, আর আমি বসে রয়েছি ব্যালকনিতে। তো সন্ধ্যের চা দিয়েছে। তো আমি সারাদিন ব্যস্ত ছিলাম, আমি প্রথমবার দেখেছি কোনো হোটেলে পুজো। আজকে এই হোটেলে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছে। তো সব ফুটেজটাই আমার ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো আমি এতক্ষণ ধরে কোনো ভিডিও করতে পারছিলাম না, তাই আমি মানে একটু রেগে সবার ওপর একটুখানি রাগারাগি করি আমি রুমে চলে এসেছি। রুমে এসে তোমাদেরকে মানে একটু আমার প্ল্যানটা বলবো। তার জন্যই আজকে অনেক প্ল্যান ছিল, সকাল থেকে এই করব সেই করব, অনেক প্ল্যান ছিল। বোটে যাব, তারপর জঙ্গলে বাঘ দেখবো, বাচ্চাদেরকেও বলা হয়ে গেছিলো, কিন্তু প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আজকে সকাল থেকেই যেহেতু পুজো নিয়ে সবাই একটু ব্যস্ত ছিল, তো সকালে মার্কেটে যাওয়ারও কথা ছিল, মার্কেটেও যাওয়া হয়নি। মার্কেটে যাব হচ্ছে এখন, কোনো অসুবিধে নেই, এখান থেকে একদম কাছে হচ্ছে, মানে খুব জোর হেঁটে 5 মিনিট, মানে হেলে দুলে হেঁটে গেলে 5 মিনিট হচ্ছে এখান থেকে মার্কেট। আর মার্কেটের পাশেই হচ্ছে তোমার মানে বোটে ওঠার রাস্তাটা। তো একদমই দূরে না, খুবই কাছে। তো আমাদের প্ল্যান হয়েছে, কালকে আমরা সারাদিন যা করেছি ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো আজকে সারাদিন পুজো বা মার্কেটে গিয়ে একটু কেনাকাটা করবো, মানে মেয়েদের একটু থাকে কোথাও গেলে একটু কেনাকাটা করার, তো করবই। আর আমার একটু ম্যাগনেট কেনার একটুখানি মানে নেশা হয়েছে, নতুন নেশা হয়েছে, যে আমি আলমারিতে কোথায় কোথায় গেছি সেখানকার ম্যাগনেট লাগিয়ে রেখে দেবো। তো তোমরাও নিশ্চয়ই বলো কার কার এই নেশাটা রয়েছে, যে কোথাও গেলে সেখান থেকে ম্যাগনেট কিনে এনে আলমারি ভরিয়ে দেওয়ার। আর নিয়ে মার্কেটে যাব। তারপর হচ্ছে কালকে আমরা একেবারে এখান থেকে বেরোবো, বেরিয়ে 8টার সময় বেরোবার কথা রয়েছে। 8টায় বেরোবো, বেরিয়ে এখান থেকে বোটে উঠবো, নিয়ে পুরোটা ঘুরে বিকেল 4টের সময় আমরা আবার ওই এ থেকে গাড়ি করে যে এসেছিলাম ওখানে গিয়ে পৌঁছবো। তো এই হচ্ছে প্ল্যান। এই লম্বা রাস্তাটা শেষ হলেই চলে আসবে মার্কেট, আর ফেরিঘাটও এখানেই। তো এটা হচ্ছে ফেরিঘাট, তো মার্কেটিং শুরু। সুন্দরবনে খুব ভালো ভালো কাঠের জিনিস পাওয়া যায়। তো আমার হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সিঁদুর কৌটো। সিঁদুর কৌটোগুলো 50 টাকা করে বলেছে, বড়গুলো, এই বড়টা হচ্ছে 100 টাকা করে। এছাড়াও কাঠের অনেক জিনিস আছে, ভিডিওতে তোমাদের দেখাচ্ছি। মানে আমি দেখে পাগল হয়ে গেছি, কোনটা নেব কোনটা, একটু আমি নেশাগ্রস্ত মার্কেটিং করতে। তো আমি পাগল হয়েছি, তোমরা পাগল হয়ে যাবেই। তো আমি নিজের জন্য কেনাকাটা করেছি, বাড়ির লোকের জন্য কেনাকাটা করেছি, এছাড়া বাচ্চাদের জন্য অনেক কিছু আছে নেওয়ার জন্য। মার্কেটে গেলে তো অবশ্যই বেশি করে টাকা নিয়ে যেও, কারণ সবই দেখে কিনতে ইচ্ছে করবে। তো ভিডিওটা পুরোটা দেখো, অনেক কিছু পাওয়া যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই বার্গেনিং করবে, বার্গেনিং করেও জিনিসপত্র নেওয়া যাচ্ছে।
ভাগুয়া ধরলে একতারা হব, তুমি ভাগুয়া ধরলে একতারা হব, কৃষ্ণ চাইলে বাসি। গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি, গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি। তুমি ভাগুয়া ধরলে একতারা হব, কৃষ্ণ চাইলে বাসি। গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি, গীত বিতানের দিব্যি তোমায় ভীষণ ভালোবাসি। তুমি ভাগুয়া ধরলে একতারা হব। এই আঙ্কেলের দোকানে ভীষণ ভিড় ছিল, সেটা দেখেই আমি ভেতরে ঢুকে দেখি কি পাওয়া যাচ্ছে। তো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম যে ভীষণ ইউনিক ডিজাইনের জুয়েলারি ছিল, ঘর সাজাবার জিনিস ছিল, আর দামও ভীষণ কম ছিল। তো আমি অনেক কিছু কিনে ফেলেছি। তো হোটেলে ফিরে বাচ্চাদের সাথে ডিনারে বসে পড়লাম। সারাদিন ধকলের পর সকলকে টাটা।